আমার যখন বিয়ে হয় তখন আমি আমার হাজব্যান্ড একলা, তো আমি আইসা আমার শ্বশুর শাশুড়ি দুজনকে পাই। তো পাওয়ার পরে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার হাজব্যান্ডের, আমার তাদের খাওয়ানো, তাদের পড়ানো, সব কিছুই দায়িত্ব আমার। তো এখন সংসার ভালোই চলতেছে, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে পালি সব কিছু করি। আমার হাজব্যান্ডও ভালো একটা জব করে, চরে জায়গা জমি কোনো তার অভাব নেই, প্রায় 100-150 বিঘা জমি। তো আমার আর কিছুদিন বিয়ে করার পর আমার একটা ছেলে হয়, আমার ছোট একটা ছেলে আছে। তো ছেলে হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িটা মারা যায়। তো আমার শাশুড়িটা মারা যাওয়ার পরে তো 1-1.5 বছর আমার শ্বশুর বিয়ে করতে চায়। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমি যদি আমার শ্বশুরে বিয়ে করাই, আমার শ্বশুরের জুয়ান, এখন যে বিয়ে করাই সে ঘরে বউ আসবে, আর ঘর সংসার অশান্তি বাঁচবে, আবার সন্তান নেবে, তখন তো ভাগ দিতে হবে। তা আমার মনে এমন একটা চিন্তা ভাবনা করে আমি আমার শ্বশুরে বললাম, আপনি যে বিয়ে করতে চান, যদি আপনার চাহিদাটা যে জন্য বিয়ে করবেন, এই চাহিদাটা যদি আমি মিটাই দিই, তাহলে কি আপনার বিয়ে করার প্রয়োজন আছে? তো আমার শ্বশুরে বলে, বৌমা এটা কী বলো তুমি? আমি হ্যাঁ, আপনার চাহিদা যদি আমি মিটাই দিতে পারি তাহলে তো আপনার কোনো কথা নেই, আপনাকে বিয়ে করতে হবে না। তো এর থেকে পরে আমার শ্বশুরের যত চাহিদা আছে আমি মিটাই, তার সব কিছু আমি দেখাশোনা করি, তার যা যা আছে হাতায় মাথায় সব কিছু করে আমি, আমার এনজয় যত আছে আমি ওকে দিই। কিন্তু দেওয়ার পরে এমন করতে করতে অনেক দিন চলে যায়, যাওয়ার পরে আসলে কি এটা আমি ঠিক করছি? আমি তো তার মেয়ের সমান ছিলাম, আসলে কিন্তু এটা আমার ঠিক হয়নি। পরবর্তীতে আমার শ্বশুর মারা যায়। আমার শ্বশুর মারা যাওয়ার পরে যত জায়গা জমি সম্পত্তি আছে, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জন। তা আসলে এই যে জায়গা সম্পত্তির লোভে যে কাজটা করছে, এটা কি আমার ঠিক হয়েছে? তবে আমি যেটা বুঝতে পারছি যেটা ঠিক নাই, আজকে মরে গেলে কালকা 2 দিন জায়গা সম্পত্তি সব কিছু পড়ে রবে, কিচ্ছু সাথে যাবে না। কিন্তু আমি যে জঘন্য কাজটা করছি, এটা কি ঠিক? কেউ এরকমের ভুল, আমার মতো ভুল জঘন্য কাজ কেউ করবেন না, কারণ আমি পাপী, আমি জঘন্য, আমার কোনো ইয়ে নেই। কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না। আচ্ছা, আপনি যে আপনার শ্বশুরের সাথে এরকম করলেন, আর আপনার জামাই কি করতো? না, আমার জামাই বিষয়টা কিছুই জানতো না, শুনতো না। আমি জায়গা জমির লোভে আমার শ্বশুরের সাথে এরকমের করছি। তা আসলে যখন আমার শ্বশুরটা মারা গেল, তখন আমি বুঝতে পারলাম যে আসলে এগুলা করা আমার ঠিক হয় নাই। পরে বুঝতে পারছেন? জি। কিন্তু আপনার শ্বশুর কি এখন মানে আছে না? না, মারা গেছে। এখন আপনি কিভাবে চলতেছেন তাহলে? এখন আমি ওই যে আমার হাজবেন্ড, আমার সন্তান আমি নিয়ে আসি। আপনার শাশুড়ি মারা যাওয়ার পর আপনার শ্বশুর আপনার সাথে অনেক মানে খারাপ অবৈধ আচরণ, জি জি জি। এটা কি আপনার শ্বশুর স্ব-ইচ্ছায় করছিলেন, আপনার নিজ না, ইচ্ছায়? আমি তাকে বলছি, তারও ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল, প্রথম সে অস্বীকার করছিল, পরবর্তীতে আমি তাকে বলছি, তারপরে সে স্ব-ইচ্ছায় রাজি হয়েছে। কেন মানে কি বলছিলেন আপনি তাকে? আমি বলছি যে যদি আপনি বিয়ে করতে চান, যে মনের চাহিদা যে জিনিসের জন্য আপনি বিয়ে করবেন, সেই চাহিদা যদি আমি মিটাই দিই, আপনার প্রবলেম আছে? তো সে বলছে যে বৌমা তুমি এগুলা কি? বললাম কি হ্যাঁ, আপনি বিয়ে করার প্রয়োজন, আপনার যত চাহিদা আছে সব আমি মিটাই দেবো। তখন থেকে যে শুরু হয়। তখন আপনি তার চাহিদা মেটাতে লাগলেন? জি। তো এখন একটু কিছু বলেন দর্শকের এখন উদ্দেশ্যে। দর্শককে একটাই বলবো, আমার মতো কেউ জায়গা জমি টাকা পয়সার লোভে কেমন এমন নিকৃষ্ট কাজ আপনারাও করবেন না। আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনাদের করবেন না। আমার জীবন কাহিনী তো শুনলেন, আপনাদের সতর্ক করে দিলাম, এরকমভাবে কেউ লিপ্ত হবেন না।